পিলখানা হত্যাকাণ্ডের মূল যে রায় সেটি বাতিলের দাবি জানিয়েছে বিডিআর কল্যাণ পরিষদ। একই সাথে যেসব বিডিআর সদস্যরা কারাবন্দী আছেন তাদের মুক্তি চেয়েছে সংগঠনটি। কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচিতে এ দাবি জানানো হয়। রায় যদি বাতিল না হয় তাহলে শাহবাগ অবরোধের ঘোষণা দিয়েছেন তারা। জেলখানা যারা এখনো দুঃখে দুঃখে মরছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাদেরকে অতি দ্রুত মুক্তি চাই। যেখানে দেশের মানুষ আমাদেরকে ভালোবাসার কথা, সেখানে আমরা এতদিন পর্যন্ত তাদের কাছে নিগৃহীত, অপমানিত হয়েছি। তাহলে আমাদেরকে ফায়ারিং স্কোয়াডে নেন, আমাদেরকে গুলি করে মারেন। দীর্ঘ 16 বছরের ক্ষত বুকে নিয়ে বিক্ষোভের এই গণজমায়েত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে, যেখানে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ছাড়াও শামিল পিলখানা মামলায় জেলবন্দী সদস্যদের স্বজনরা। এই 16 বছর যাবত তারা অনেক অসুস্থ হয়ে গেছে, অনেকে জেলখানায় মারা গেছে। আমরা চাই বাকি জীবন তারা যতটুকু বাঁচে তারা আমাদের মাঝে ফিরে আসুক। সমাবেশে স্লোগানে প্রতিবাদ জানানো হয় বিগত সরকারের একাধিক সিদ্ধান্তের। কে খুশি হয়েছে বিচারের ফলে? হয়েছে কি সেনা পরিবার? হয়েছেন কি আমি আপনি বিডিআর? হয়েছে কি আমাদের পরিবার? বিডিআর পরিবারের সদস্যরা বলেন, বিগত সরকারের নীলনকশার অংশ হিসেবেই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটে পিলখানায়। 24 ঘন্টার আলটিমেটাম দেয়া হয় কারাগারে থাকা সদস্যদের মুক্তির। বিশেষ আদালতের মাধ্যমে যে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে বিডিআর সদস্যদের, সেই বিশেষ আইন বাতিল করে প্রত্যেকটি বিডিআর সদস্যদের, নির্দোষ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। বিডিআর মুক্ত হবে 9 তারিখে এবং এটা আমরা সফল করব। এটাই আমাদের দাবি, বিডিআর পুনর্বাসন করতে হবে। দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করাও। এ সময় পিলখানা হত্যাকাণ্ডের দিনটিকে সেনা হত্যা দিবস, স্বাধীন তদন্ত কমিটি বাতিল সহ আওয়াজ তোলেন 6 দফা দাবির। কালকে 9 জানুয়ারির ঐতিহাসিক রায় যদি বিডিআরদের পক্ষে না আসে, আমরা ইনশাআল্লাহ কঠোর আন্দোলনে যাব। সেই ঘটনার সাথে জড়িত বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন, সেখানে আমরা ন্যূনতম কোনো আপোষ করব না। সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে স্মারকলিপি সহ দীর্ঘ পদযাত্রা শুরু হয়। পথে আইন শৃঙ্খলা বাহিনী শাহবাগে আটকে দিলে 3 সমন্বয়ক সহ 9 সদস্যের দল যায় যমুনায়। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।